কথাটি হলো যেটা সত্য, সত্য বেরিয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। এবং যেটা অসত্য, চক্রান্ত ও মিথ্যা, সেটা কিন্তু বেরিয়ে এসছে ইতিমধ্যে। ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে নিজেই স্বীকার করেছেন কে মাস্টার মাইন্ড, কারা কারা মাস্টার মাইন্ড, এবং এগুলোকে যে তিনি পরিচালনা করেছেন সেই সত্যটি কিন্তু সারা দুনিয়ার কাছে, বিশ্ববাসীর কাছে তিনি নিজেই পরিচিত করেছেন। সুতরাং তাদেরকে নতুন করে পরিচয় করার কোনো প্রয়োজন আছে বলে আমি ওইভাবে মনে করি না। তবে এটা ঠিক, তাদের এই যে কাজগুলো তারা জুলাই থেকে পয়লা জুলাই থেকে তারা ধীরে ধীরে করে করে একে একে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল যেটা এখনো তারা সেই অংশ এখনো চলছে। সেই যে মব কিলাররা মব কিলিং করেছে, যে মব কিলিং করে তাদেরকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছিল যে জনরোষে মারা গেছে। জনরোষে কখনো মারা যায়নি কাউকে, এটা ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ। সেক্ষেত্রে যে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের রক্ষা করার জন্য কিন্তু এই অবৈধ সরকার ইনডেমনিটি দিয়েছে। কাদেরও ইনডেমনিটি দিয়েছে? আন্দোলনকারী, যাদের দ্বারা আমাদের যুবক ছাত্র অনেকেই মারা গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারা গিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এটা আগে থেকেই ঘটনাগুলো ঘটতেছে, এবং এইটা ঘটার কারণেই কিন্তু একটি পর্যায়ে দেখেন আমাদের শ্রদ্ধেয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা আগস্ট মাসের আমাদের কর্মসূচি, শোকের মাস, জাতীয় শোক দিবসের আগস্ট মাসের 1 তারিখ থেকে আমরা নানা ধরনের শোভাযাত্রা করি, শোক র্যালি করি, আমরা এগুলো আমাদের কর্মসূচি ছিল, সেগুলোকে কিন্তু বন্ধ করা হয়েছে যাতে যাতে বিনা কোনো সুযোগ না পায় কুচক্রী মহল, ষড়যন্ত্রকারীরা, আন্তর্জাতিক চক্রান্তকারীদের দোসররা, এজেন্টরা, পাকিস্তানি এজেন্ট, আইএসের এজেন্টরা এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের এজেন্টরা যাতে বাংলাদেশে রক্ত ক্ষয় যাতে না হয়। তারা যেভাবে আপনি জানেন, যেভাবে এই ছাত্র সমাজের উপরে, যুব সমাজ, সাধারণ মানুষকে গুলি করেছে, এই অস্ত্র, এই গুলি কারা ব্যবহার করছে, কোত্থেকে আসলো, সেই সত্য কথাটি কিন্তু যখন বেরিয়ে এসে, বাংলাদেশের পুলিশ তো এই অস্ত্র ব্যবহার করে না, 7.62 এর গুলি তো ব্যবহার হয় না, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে না। কে আনলো, কারা আনলো, এটা কিন্তু আজকে স্পষ্ট হয়েছে। এটা কিন্তু এই যে আন্তর্জাতিক চক্রান্তকারী আর যে বাংলাদেশের চিহ্নিত সন্ত্রাসী এবং জঙ্গিবাদী গোষ্ঠী জামাতি ইসলামী, ছাত্র শিবির, হিজবুত তাহরির, জেএমবি এবং বাংলাদেশের নাম করা সন্ত্রাসীদেরকে, তাদের উত্তরাধিকার, তাদের শীর্ষ সাগরদেরকে কারা জড়ো করেছে? এটা তো অবৈধ দখলদার ইউনূস সরকারের ওই যে মাস্টার মাইন্ডদেরকে দিয়েই তো করা হয়েছে। এই মাস্টার মাইন্ডদের রক্ষা করার জন্যই তো ইনডেমনিটি দেওয়া হয়েছে, এবং এদেরকে চিহ্নিত করার জন্য আমরা জাতিসংঘের কাছে বিভিন্ন ধরনের আমরা তাদেরকে বিভিন্নভাবে আমরা তাদেরকে অবহিত করার চেষ্টা করছি। অথচ বর্তমান ইউনূস সরকার কিন্তু তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। কারণটা হলো থলের বিড়ালটি বেরিয়ে যাবে, এবং তাদের এই কাজটি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশের মানুষের কে যে ভুল বুঝিয়েছে এটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আজকে আমরা এর জন্য আমরা অনলাইনে আমাদের নেতাকর্মীরা, দেশবাসী কাজ করছে, অফলাইনেও আমরা কাজ করছি। আমরা সারা দুনিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমকে আমরা অনুরোধ করব, আহ্বান জানাবো, বাংলাদেশের গণমাধ্যমের সাহসী সাংবাদিকদের সংখ্যা অনেক সাহসী সাংবাদিক আছে, অনেক সাহসী মানুষ আছে, ডকুমেন্ট আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডকুমেন্ট আছে, সেগুলো সংগ্রহ করে এই অশুভ শক্তির, অশুভ প্রক্রিয়া, চক্রান্ত, মানুষ হত্যাকারী, এদেরকে আমরা চিহ্নিত করে এদের স্বরূপ আমরা উদ্ঘাটন করার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব, এবং আহ্বান জানাবো সবাইকে এগিয়ে আসতে। যার কাছে যতটুকু ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু আজকে দরকার, কারণ সমস্ত চিহ্ন, সমস্ত নমুনা কিন্তু ইতিমধ্যেই
এই মেটিকুলাস ডিজাইনের এই মাস্টার মাইন্ডটা কিন্তু নষ্ট করে ফেলছে। সুতরাং যার কাছে যতটুকু আছে সবকিছু নিয়ে আমি আহ্বান জানাবো গণমাধ্যম ভাইদের কাছে, আপনারা দেশের, আপনাদের লিখতে দেওয়া হয় না, আপনাদের কণ্ঠরোধ করা হয়েছে, আপনারা আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো, গণমাধ্যমগুলোকে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আপনারা এটা জানিয়ে দেন এবং সত্যিকারের আজকে বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের মানুষের কি অবস্থা, বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ কাদের দখলে, জঙ্গিবাদীদের দখলে চলে যাচ্ছে, বাংলাদেশের নারীদের আজকে অধিকার নাই, নারীদের কথা, নারীদের উপরে যেভাবে টার্গেট করে একের পর আঘাত হানা হচ্ছে, তাতে তো বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা সম্পূর্ণ বিপন্ন হয়ে যাচ্ছে।